রীতিমতো হাইকোর্টের নির্দেশে পুলিশ প্রহরায় সরস্বতী পুজো সম্পন্ন করতে হবে। প্রশ্নটা শুরু থেকেই বোঝা যাচ্ছিল যে এটা পুজো নিয়ে প্রশ্ন নয়, পুজোর দখলদারি তৃণমূলের কোন গোষ্ঠীর হাতে থাকলে সেই নিয়ে হচ্ছে মারামারি। উপরন্তু এটাকে পুজো নিয়ে প্রশ্নটাকে কেন্দ্র করে এমনভাবে তৈরি করা হলো, একটা সাম্প্রদায়িক একটা উস্কানি তৈরি করে দিয়ে খানিকটা এই বিজেপিকে সুবিধা করে দেওয়া হলো, যাতে ওরা একটা সাম্প্রদায়িক উস্কানির মহল তৈরি করতে পারে। এর আগেও ছেলেমেয়েরা অভিযোগ জানিয়েছে, থানায় ডায়েরি হয়েছে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ছেলেমেয়েরা। ক্যাম্পাসের ভেতরে এই রাজ্যের সমস্ত ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা নিরাপদ নয়, নিরাপত্তাহীনতায় ভুগছে। এর আগেও আমরা এই কথা বলেছি। গতকাল খুব ন্যায্য সঙ্গত কারণে তারা বিক্ষোভ দেখিয়েছে। শিক্ষামন্ত্রীর কাছে জবাব নেই, সাংসদের কাছে জবাব নেই, দুজনে হচ্ছে কার্যত পালিয়ে গেল স্পট থেকে ছেলে মেয়েদের বিক্ষোভের মুখে পড়ে। ওই ক্যাম্পাসের ভেতর দিনের পর দিন ধরে বাইরের অন্যান্য ক্যাম্পাসে সাউথ সিটি কলেজের গুন্ডারা তারা যোগেশচন্দ্র কলেজে কি মাতব্বরি করতে যায়। এই সময় দাঁড়িয়ে এই যে সরস্বতী পুজোগুলো হচ্ছে, এই পুজোগুলো তো ছাত্র সংসদের নামে হচ্ছে, কিন্তু কোনো ছাত্র সংসদ তো আইনগতভাবে বৈধ নয়। অবৈধ ছাত্র সংসদ যেমন খুশি টাকা তুলছে, তার কোনো ট্রানজাকশনের রিসিপ্ট নেই। ছেলে মেয়েদের থেকে টাকা তুলে একটা কাটমানি জেনারেটর তৈরি করেছে ক্যাম্পাসের ভেতরে, পুজো, সোশ্যাল, ফ্রেশার্স, ফেয়ারওয়েল এই সবটাকে কেন্দ্র করে। আমরা তার বিরুদ্ধে লড়ছি। আমরা এর আগেও বলেছি যে নিরাপত্তাহীনতায় ছেলেমেয়েরা ভুগছে ক্যাম্পাসের ভেতরে। মুখ্যমন্ত্রী শুনলাম রিপোর্ট চেয়েছে, আগে শিক্ষামন্ত্রীর রিপোর্টটা নিক। শিক্ষামন্ত্রী কি ক্যাম্পাসের ভেতরে নিজের গুন্ডা, নিজের মাস্তানদেরকে জায়গা করে দিচ্ছে এই মাতব্বরি তৈরি করবার জন্য? আগে সাংসদদের রিপোর্ট নিক, কোন সাংসদের কোন চেলা, কোন কাউন্সিলরের কোন চেলা এই ধরনের মাস্তানির গ্যাং তৈরি করে ক্যাম্পাসের ভেতরে মেয়েদেরকে ধর্ষণের হুমকি দিচ্ছে, সেই রিপোর্টটা আগে মুখ্যমন্ত্রী নিক। মেয়েরা কালকে গোটা রাজ্যের কলেজ ক্যাম্পাসের একই ছবি। ক্যাম্পাসের ভেতরে এই তৃণমূলের মাতব্বরি, এই তৃণমূলের দাদাগিরি ক্যাম্পাসের ইউনিয়ন রুমগুলোকে দখল করে রেখেছে। 8 বছর ধরে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি আমাদের রাজ্যে। আমরা বারবার বলছি এই মাতব্বরি বন্ধ করতে গেলে ছাত্র সংসদ নির্বাচন অবাধ গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। তাহলেই বোঝা যাবে যে ক্যাম্পাসের ভেতরে কারা দাদাগিরি ফলানোর জন্য আছে আর কারা পঠন পাঠন পড়াশুনো এগুলো করবার জন্য আছে। তৃণমূল যুক্ত এবং তিনি ইন্ধন দিচ্ছেন, এদিকে তুমি উল্টো কথা বলছে যে বিজেপিকে সুবিধা করে দেওয়া হচ্ছে। ওই প্রিন্সিপালকে তো সুবিধা করে দেওয়া হলো। এই যে পুজোকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করা, ওখানে প্রিন্সিপাল চেয়েছেন বলেই এই সাম্প্রদায়িক পরিবেশ তৈরি হয়েছে। আর ব্রাত্য বসু, মালা রায়, ওভারঅল সরকার, টিএমসিপি তারা চেয়েছে বলেই উনি সুযোগ পেয়েছেন এই সাম্প্রদায়িক পরিবেশটা তৈরি করবার। আমরা পরিষ্কার বলছি, টিএমসিপির কাজ কারবার যা, সেটাই যথেষ্ট এই সরকারের অযোগ্যতাকে প্রমাণ করবার। এটা নয় কি বাংলার মাটিতে আগে তো ছিল না। এর আগেও তো কলেজে, বিশ্ববিদ্যালয়ে, পাড়ায় পাড়ায় সরস্বতী পুজো হয়েছে। ছাত্রছাত্রীরা তারা একসাথে চাঁদা তুলে সরস্বতী পুজো করেছে। এখন এই পরিবেশটাকে ম্যানুফ্যাকচার করা হচ্ছে, একটা ভয়ে আতঙ্কের পরিবেশ। পুজোকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক হানাহানির একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। তৃণমূল, বিজেপি এরা দুয়ে মিলে এটাকে তৈরি করছে, যাতে করে এই পুজোকে কেন্দ্র করে মানুষে মানুষে ভাগাভাগির একটা পরিবেশ তৈরি হয়ে যায়। এর বিরুদ্ধে লড়তে হবে, ছেলে মেয়েদের নিরাপত্তার জন্য লড়তে হবে। ক্যাম্পাসের ভেতরে ছাত্র সংসদ নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই এই তৃণমূলের মাতব্বরি এবং বিজেপিকে সুবিধা করে দেওয়ার মাতব্বরি বন্ধ করা। হঠাৎ করে নয়, এটা একদম পরিকল্পিতভাবে তৃণমূল, বিজেপি দুয়ে মিলে এই পরিবেশটা তৈরি করছে। আচ্ছা, এই ধরনের যে সমস্ত নোটিশ তৈরি হচ্ছে নানান স্কুলে, নানান কলেজে, সরকার কেন ইন্টারভেন করছে না? শিক্ষামন্ত্রী কেন ইন্টারভেন করছে না? পালিয়ে বেড়ানোটা কাজ শিক্ষামন্ত্রী? ওই অঞ্চলের যিনি সাংসদ তিনি কেন ইন্টারভেন করছেন না? যিনি এমএলএ তিনি কেন ইন্টারভেন করছেন না? স্কুল পরিচালন সমিতিগুলো কোথায় গেছে? স্কুল পরিচালন সমিতির নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে। যতটুকু হচ্ছে সবটুকু হচ্ছে তৃণমূলের মাতব্বরদের দখলে নিয়ে। তারা কি করছে? কেন এই পরিবেশটা তৈরি করতে দেওয়া হচ্ছে এই রাজ্যের বুকে? আগেই আমি আবারও বলছি, আগে এই পরিবেশ ছিল না। পশ্চিমবাংলায় যে কোনো পুজো, যে কোনো পরব মানুষ স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে সেই সমস্তটা পালন করেছে, কোথাও কোনো অসুবিধা হয়। এখন এই অসুবিধাটা তৈরি করা হচ্ছে যাতে মূল ইস্যুগুলো থেকে সরস্বতী পুজো কারা করে? পড়ুয়ারা, ছাত্ররা, ছাত্রছাত্রীরা। কলেজের মধ্যে, স্কুলের মধ্যে সেই ছাত্রছাত্রীর সংখ্যা তো প্রতিদিন কমছে, কারণ সরকার টাকা দিতে পারছে না, সরকারি টাকা খরচ করা হচ্ছে না। সরকারি টাকা খরচ করা হচ্ছে প্রতিটা পঞ্চায়েতে মদের দোকান খুলতে।
প্রতিটা পঞ্চায়েতে স্কুল খুলতে, কলেজ তৈরি করতে, জেলায় জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি করতে সরকার টাকা খরচ করছে না। সেটাকে আড়াল করবার জন্য এই ধরনের একটা পরিবেশ, হানাহানির পরিবেশ, আতঙ্কের পরিবেশ, ভয়ের পরিবেশ, অবিশ্বাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। ক্যাম্পাসগুলোকে ভয়ের চাষ করবার চেষ্টা হচ্ছে। ভয় মুক্ত ক্যাম্পাস আমরা ডাক দিয়েছি। শিক্ষামন্ত্রীকে এটা মাথায় রাখতে হবে, উনি যদি এই সমস্যার সমাধান না করেন, নিরাপত্তা যদি ক্যাম্পাসের ভেতর সুনিশ্চিত না করতে পারেন, তাহলে কালকে এক দফা পালাতে হয়েছে, এরপর গোটা রাজ্য জুড়ে ক্যাম্পাসের গেটে ওনাকে দেখা গেলেই ওনাকে ধাওয়া করবে ছেলেমেয়েরা। পালিয়ে বেড়াতে হবে, পালিয়ে বেড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না ডাক্তার বসু। যদি না ক্যাম্পাসগুলোর ভেতরে ছেলে মেয়েদের পঠন পাঠনের পরিবেশ, ছেলে মেয়েদের মুক্তভাবে স্বাধীনভাবে ঘোরাফেরা করবার, গণতান্ত্রিক কণ্ঠস্বর মজবুত করবার ব্যবস্থা উনি না করেন।